আচ্ছা, আমরা এখানে লেখা আছে কি সবার উপরে রেজাল্ট শিট, তার নিচে লেখা আছে হাবিবপুর হাই স্কুল। এখানে যে কোনো স্কুলের নাম হতে পারে, যেমন এখানে তোমাদের হতে পারে কি কুতুবপুর হাই স্কুল, তাই তো? আমি লিখে দিই প্রয়োজনে কুতুবপুর হাই স্কুল। যেখানে রোল নাম্বার আছে, রোল নাম্বার এখানে যদিও এই কথাটা থাকবে না, রোল নাম্বারে রোল নাম্বার থাকে হচ্ছে তোমাদের সাধারণত স্কুলের ক্ষেত্রে থাকে 1 2 3 4 এরকম, কিন্তু তোমরা হয়তো অনেকে কলেজে ভর্তি হয়েছো, সেখানে অনেকের রোল 102 103 104, কারো কারো 1001 2 থেকেও শুরু হয়। তো রোল নাম্বারটা ডিপেন্ড করে ওই প্রতিষ্ঠানের কত সিরিয়াল থেকে শুরু করবে তার উপরে ডিপেন্ড করে। তো কেউ 100 থেকে শুরু করে, কেউ 300 থেকেও শুরু করে, কেউ 500 থেকেও শুরু করে। এখন 300 থেকে শুরু করে এটা আবার কেমন যেন শোনায় না, কিন্তু বিষয় হলো 300 থেকে শুরু করে কেন এটা একটু বলি। যেমন সায়েন্সের থেকে শুরু 101 থেকে, 101 থেকে শুরু হয়তো 200 পর্যন্ত চলে যায় তাদের, বা 300 পর্যন্ত চলে যায়। পরে আরেকটা গ্রুপ 300 থেকে শুরু 500 পর্যন্ত চলে যায়, পরে আরেকটা গ্রুপ 500 থেকে শুরু। মানে রোল নাম্বার হতে হবে সবার জন্য ইউনিক। তোমার সায়েন্সের যে রোল নাম্বার, যার যে প্রথম ব্যক্তি, তাকে যদি 101 রাখা হয়, আর কমার্সের যে আছে তাকেও যদি 101 রাখা হয়, স্টুডেন্ট তো একটা বর্ষে সবাই, সায়েন্সেরও যে সেও স্টুডেন্ট, কমার্সের যে সেও স্টুডেন্ট, তখন স্টুডেন্টকে 101 রোল নাম্বার খুঁজতে গেলে 2 জন চলে আসলে ঝামেলা না? রোল নাম্বার সবার হবে ইউনিক, যে কারণে রোল নাম্বারটা সেভাবে হয়। তো এখানে রোল নাম্বারের ক্ষেত্রে যে ভ্যালিডেশনগুলো হতে পারে, আমরা সেই ভ্যালিডেশনগুলো সবাই শিখেছি নাকি? হয়তো 4 ডিজিট হতে পারে, 5 ডিজিট হতে পারে, যদিও এখানে ডিজিটটা ম্যান্ডেটরি না, এখানে যেমন থাকবে তেমন আমাদের দিতে হবে। আমার এখানে বলা হচ্ছে রোল নাম্বারের শুরুতে এইচ লেখাটা থাকবে, আমি সেভাবে এইচ লেখা দিয়ে দিয়েছি। আমাদের যদি না থাকে সমস্যা নাই। রোল নাম্বার অনুযায়ী এক একজন ব্যক্তির নাম আছে, ব্যক্তির নাম, এবং সেই অনুযায়ী সে বাংলায় কত মার্ক পেয়েছে, ইংলিশে কত মার্ক পেয়েছে, ম্যাথে কত পেয়েছে, ফিজিক্সে কত পেয়েছে, সেই মার্কটা আছে। এই ব্যাপারটুকু প্রশ্নেই দেয়া থাকবে, প্রশ্নে যেভাবে দেয়া থাকবে এক্স্যাক্টলি সেভাবে আমরা তৈরি করে নেব। এরপর এখান থেকে টোটাল মার্ক বের করার একটা অপশন আছে এখান থেকে। এরপরে কি আছে, অ্যাভারেজ বের করার অপশন আছে। সেই অনুযায়ী গ্রেড কার কত বের করা আছে, সেই অনুযায়ী র্যাঙ্ক কি হবে, কার কত র্যাঙ্ক সেটা আছে, এবং সেই অনুযায়ী সর্বোচ্চ নাম্বার সে কোন সাবজেক্টে কত পেয়েছে এমনও হতে পারে, অথবা টোটাল নাম্বারের মধ্যে সব থেকে বেশি কে পেয়েছে সেটাও ম্যাক্সে আসতে পারে, মিনিমামে সেভাবে সব থেকে কমটা আসতে পারে। তো এখানে যে ম্যাক্সটা করা, এই ম্যাক্সটা করা হচ্ছে তার 4টা সাবজেক্টের মধ্যে সে কত সর্বোচ্চ পেয়েছে এটা, এবং তার 4টা সাবজেক্টের ভিতরে সর্বনিম্ন কত পেয়েছে এটা সেটা। তো এই হচ্ছে আমাদের স্যাম্পল। এই স্যাম্পলে এই স্যাম্পলে দেখেন র্যাঙ্কের জায়গায় 2-1 গ্যাপ আছে, তাই না? টোটালের মধ্যে 2-1 ফেইল আছে, অ্যাবসেন্ট আছে। হ্যাঁ, এখন আমরা ফর্মুলা কল করেছিলাম একটা, ওই এক ফর্মুলা আচ্ছা দেখি এইখানে রেজাল্ট শিটের যে স্যাম্পলটা আছে, এইখানে আছে কন্ডিশন নাকি? কন্ডিশনগুলো দেখে নেই কি বলছে। সিলেক্ট পেপার সাইজ A4, সেট মার্জিন টপ 1 ইঞ্চি, বটম 0.7 ইঞ্চি, লেফট 0.5 ইঞ্চি, রাইট 0.5 ইঞ্চি, লেফট হচ্ছে 1.5 ইঞ্চি। এরপর বলছে ক্রিয়েট এ সেভ স্প্রেডশিট অ্যাজ পার স্যাম্পল টু ইউর ক্রিয়েট ফোল্ডার অ্যাজ নেম জব 2। এরপরে বলছে কন্ডিশন দ্য ক্যালকুলেটিং দ্য টোটাল মার্ক। টোটাল মার্ক ক্যালকুলেটিং কিভাবে হবে দেখি, যে ক্যালকুলেটিং দ্য টোটাল মার্ক ইজ অবটেন্ড মার্ক ফর অল সাবজেক্ট আর পাসড। অল সাবজেক্ট যদি পাস হয় তাহলে সে পাস হবে, আদারওয়াইজ ফেল।
অ্যান্ড পাস মার্ক 40। পাস মার্ক 40 মানে অল সাবজেক্টে যদি 40-এর উপরে পায় তাহলেই তো পাস হবে, তা না হলে ফেল হবে। এরপরে বলা আছে কনসিডারিং দ্য ক্যালকুলেটিং গ্রেড লেটার অ্যাকর্ডিং দ্য টোটাল মার্ক। টোটাল মার্কের উপর গ্রেড লেটারটা হবে, যেখানে টোটাল মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল 80%। গ্রেটার দ্যান ইকুয়াল 80% মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল 80% যার হবে সে হচ্ছে এ প্লাস। এরপর টোটাল মার্ক বিটুইন 60%, 60 থেকে 79 সেটা হচ্ছে বি প্লাস। এরপর হচ্ছে 40 থেকে 59 এটা হচ্ছে সি প্লাস। এ প্লাস, বি প্লাস, সি প্লাস এই তিনটা হবে, তা না হলে ফেল হবে। এ প্লাস, বি প্লাস, সি প্লাস দেখে কি আপনারা অবাক হচ্ছেন? আপনাদের এরপর হচ্ছে মেক এ কপি অফ দ্য মার্কশিট, ওই ওয়ার্কশিট উইদিং দ্য সেম ওয়ার্কবুক অ্যান্ড নেম ইট ফিল্টার। তারপর সেট দ্য ফিল্টার অপশন ইউজিং দ্য হেডার রো, এটাও দেখাবো এই দুইটা। তারপর শর্টিং দ্য রেজাল্ট শিট বাই টোটাল ইউজিং ডিপেন্ডেন্স অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। সেট র্যাঙ্ক, র্যাঙ্ক বের করতে বলছে। ক্যালকুলেট নাম্বার অফ পাস, টোটাল কতজন পাস করছে সেটা ক্যালকুলেট করতে বলছে। মার্ক ম্যাক্স বের করতে হবে, অ্যাভারেজ বের করতে হবে, ফিল্টার এ গ্রেড স্টুডেন্টদের ফিল্টার করতে হবে। সেট দ্য পেজ নাম্বার অ্যাজ ফুটার দ্য ওয়ার্কশিট, পেজ নাম্বারের ফুটার দিতে হবে। এবং সেভ দ্য সাবমিট স্প্রেডশিট অ্যাসেসর অ্যাজ পার অ্যাসেসর ইনস্ট্রাকশন, অ্যাসেসরকে সব কমপ্লিট করে এটা জমা দিতে হবে। তো এই হচ্ছে কন্ডিশন, এই হচ্ছে আমাদের স্যাম্পল। ঠিক আছে, আমরা খুব সহজে এটা একটু করার চেষ্টা করব। তবে সহজে করার চেষ্টা করলেও আমরা এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে সেটা বিস্তারিত ভেঙে ভেঙে দেখব। আমাদের এই একটা ক্লাস করতে আমাদের 2 ঘন্টা চলে যাবে প্রয়োজনে, তারপরও ভেঙে ভেঙে একবারে শেষ করতে চাই। আচ্ছা, পিছনে তোমরা সামনে চেয়ার নিয়ে চলে আসো, এইখানে একেবারে এইখানে চলে আসো। এইটাকে এই সম্পূর্ণটা কি করতাম, মার্জ করতাম, পরেরটুকু মার্জ করতাম নাকি? এই মার্জ করা দুইটাকে একটু বড় করে নেই, তার মধ্যে রেজাল্ট শিটটাকে আরেকটু বেশি বড় করে নেই, আর এই নিচে যে কয়টা এই কয়টাকে কি বর্ডার দিয়ে নেই। তো রোল নাম্বারের একটা ভ্যালিডেশন থাকে, তারপরে রোল নাম্বারটা সিলেক্ট করে যে ভ্যালিডেশন থাকবে যে প্রকারের থাকুক আমরা এখান থেকে সেটা দিয়ে দিব। কাস্টমটা আমরা সবাই জানি, এটা মুখস্থ হয়ে গেছে আশা করি। যদি কাস্টম দিতে না বলে যে রোল নাম্বার সর্বোচ্চ 5 ডিজিট হবে, সর্বোচ্চ 5 ডিজিট, কম হতে পারে, যদি এমন বলা থাকে সেক্ষেত্রে কিভাবে যাব? ডাটা মেনুতে ডাটা ভ্যালিডেশন, এখানে থেকে তখন যাব টেক্সট লেন্থ। টেক্সট লেন্থে যাব না, সর্বোচ্চ 5টা ডিজিট হতে হবে, ডিজিট হতে পারবে। তো টেক্সট লেন্থে গেলেই তো হয়ে যাবে। তো এটাই দেব কি, লেস দ্যান অর ইকুয়াল 5। এটুকু দেওয়ার ফলে কি হলো, এটুকু দেওয়ার ফলে আমরা 1 এন্ট্রি দিতে পারবো, 100 এন্ট্রি দিতে পারবো, 1000 এন্ট্রি দিতে পারবো, 1001 এন্ট্রি দিতে পারবো। কিন্তু কোনোভাবে 10,000 এন্ট্রি দিতে গেলেই এন্ট্রি দিতে পারবো না। আর 5 ডিজিট না দিয়ে 3 ডিজিট দিতে পারে। 3 ডিজিট দিয়েও যদি রোল নাম্বার করা হয় সর্বোচ্চ 999টা পর্যন্ত রোল নাম্বার করা যায় নাকি? যায় না? আবার একটু যাই, ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালুর পরিবর্তে টেক্সট লেন্থ, বিটুইনের পরিবর্তে লেস দেন অর ইকুয়াল, মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে দিলাম 3। তার মানে এখানে কি হলো, 3টা ডিজিট পর্যন্ত এন্ট্রি দেওয়া যাবে, 4টা ডিজিট এন্ট্রি হবে না। 100 যার রোল সে এন্ট্রি হচ্ছে, 900 যার রোল সেও এন্ট্রি হচ্ছে, 1000 যদি কারো রোল হয় সে এন্ট্রি হবে না।
কারণ 1000 রোল হওয়ার সম্ভাবনা কম খুব, কারণ এইসব স্কুলে 1000 জন স্টুডেন্ট হয় না কোনো একটা ক্লাসে, অথবা তো এই ক্ষেত্রে আমরা 2 ডিজিট যদি দেই, আমাদের স্টুডেন্ট যদি 150 হয়, আমরা 2 ডিজিট দিলে পারবো না, আমাদের 3 ডিজিটই দিতে হবে। 3 ডিজিটে 999 জন স্টুডেন্ট এন্ট্রি দেওয়া যাবে, 999 পর্যন্ত এন্ট্রি দেওয়া যাবে। 1000 দিতে গেলেই 1000 এন্ট্রি নেবে না, 1 এন্ট্রি নিচ্ছে, 2 এন্ট্রি নিচ্ছে, 10 এন্ট্রি নিচ্ছে। তো আমরা যদি এটাকে এমন না দিয়ে যদি এমন দিতাম যে ইকুয়াল 3 ডিজিট, তাহলে কি 10 এন্ট্রি দিতে পারতাম? কেন পারতাম না? কারণ আমাদের বলা হয়েছে 3টা ডিজিট এন্ট্রি হবে। তো যদি এমন থাকে যে 3টা ডিজিটের নিচে যে কোনো ডিজিট হবে, তখন আমরা দিব কি লেস দ্যান অর ইকুয়াল। যদি বলা হয় 3টার উপরে হবে, 3টাও হতে পারে, তখন গ্রেটার দ্যান ইকুয়াল। এখানে এগুলো আমরা শিখেছি সবাই, এই ভ্যালিডেশন আমরা সবাই পারি। এটা আমি আর দেখালাম না, আমি এখানে কয়টা রোল দিয়ে র্যান্ডম রোল দিয়ে দিলাম, ঠিক আছে? সেই অনুযায়ী নাম দিলাম, আপনারাই থাকেন, অন্য কেউ কেন আসবে? যে যত মার্ক পেয়েছে সেই মার্কটা এখানে ম্যানুয়ালি এন্ট্রি দেয়া হয়। তো ম্যানুয়ালি এন্ট্রি দেওয়া হলে আমার এখানে যে মার্কটা আছে, আমি এই মার্কটাই নিয়ে আসি। এই মার্কে দেখেন এই সব কয়টা পরীক্ষা দিছে, এইখানে সব কয়টা পরীক্ষা দিছে, এই ব্যক্তি মাঝখানে একটা পরীক্ষা দেয় না, অ্যাবসেন্ট আছে, ডিরেক্টলি এ দিয়ে দিলাম। এই ব্যক্তি সব পরীক্ষা দিছে, এই ব্যক্তি সব পরীক্ষা দিছে, এই ব্যক্তি এখানে মনে করেন ফেল করছে। তো মোটামুটি ওভারঅল সব মিলিয়ে এই ব্যক্তি মাঝখানে মনে করেন একজন অ্যাবসেন্ট করে ফেলছে, অ্যাবসেন্টও দিলাম। ওটা ধরুন না, ওটা এইটার সাথে কানেক্টেড, রাখো কাজ করতে পারতেছি না। আচ্ছা, এটা আমাদের পরীক্ষার রেজাল্ট প্রত্যেকের। এখন যদি টোটাল বের করতে যাই, আমরা একটু দেখি, সাম দিয়ে টোটাল বের করার চেষ্টা করি। সাম ব্র্যাকেট ওপেন, এই সাম দিয়ে টোটালটা বের করলাম, আমাদের টোটাল দিয়ে দিল। এই ব্যক্তি যে অ্যাবসেন্ট, তার ক্ষেত্রেও টোটাল দিয়ে দিল নাকি? তার ক্ষেত্রে এই সেলটার ভিতরে যা আছে এটা যোগ করেনি, বাকি 3টা যোগ করে এখানে রেজাল্ট দিয়ে দিছে। দেখেন বাকি 3টা যোগ করলে 196 হয় কিনা, 76, দেখেন একটু এখানে দেখেন 76 প্লাস 69 প্লাস 51, ঠিক আছে না? 196 হয়, এখানে 196 দিয়ে দিছে, কিন্তু এখানে একজন অ্যাবসেন্ট ছিল, অ্যাবসেন্ট থাকা সত্ত্বেও তাকে 196 রেজাল্ট দিল। কিন্তু আমাদের কন্ডিশনে বলা ছিল যে অ্যাবসেন্ট তার ক্ষেত্রে অ্যাবসেন্ট হবে, যে ফেল তার ক্ষেত্রে ফেল হবে। তো এটা আমরা ইফ ফর্মুলা দিয়ে করব, কিন্তু ইফের সাথে আরও কিছু ফর্মুলার হেল্প নিতে হবে, কারণ এখানে টোটাল কয়টা কলাম আছে? 4টা, তাই না? এই 4টা কলামের ফলাফলটা চাচ্ছি একটা কলামে। আমরা 4টা সাবজেক্টে পাস করলে আমি এখানে 5 চাচ্ছি, 4টা সাবজেক্টের কোনো একটা ফেল করলে এখানে আমি ফেল চাচ্ছি। এই 4টা সাবজেক্টের কোনো একটাই কেউ অ্যাবসেন্ট থাকলে আমি তাকে অ্যাবসেন্ট চাচ্ছি। তো আমরা টোটালের ঘরেই যে অ্যাবসেন্ট তাকে অ্যাবসেন্ট দিয়ে দিব, যে পাস তাকে পাস দিব, মানে পাস দিব বলতে তার মার্কটা যোগ করব। তো এখানে আমাদের কিভাবে করা আছে, টোটাল মার্কটা সবার ক্ষেত্রে করা আছে, করার পাশাপাশি অ্যাবসেন্ট লেখা আছে, কারণ এই ব্যক্তি অ্যাবসেন্ট ছিল, এবং এই ব্যক্তি ফেল করছে, এজন্য ফেল লেখা আছে। তো
একটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি, এন্ড ফর্মুলার কাজ ছিল কি, প্রত্যেকটা বিষয় যখন আমার ফর্মুলা মেনটেন করে হবে তখনই ট্রু হবে, বাকি সব ক্ষেত্রে ফলস হবে। আর অর ফর্মুলার কাজ হচ্ছে প্রত্যেকটার মধ্যে যে কোনো একটা ম্যাচিং হলেই সে ট্রু হবে, বাকি ক্ষেত্রে মানে একটাও যখন ম্যাচিং না হবে তখন ফলস হবে। তো আমরা ভেঙে ভেঙে একটু করার চেষ্টা করি। ইফ কল করলাম, ব্র্যাকেট ওপেন, প্রথমে ফেলের ব্যাপারটা দেখি। লজিক্যাল টেস্টে আমরা অর কল করলাম, অর ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট, প্রথম লজিক, এই সেল যদি লেস দ্যান 40 হয়, কমা পরের এই সেল লেস দ্যান 40 হয়, কমা এই সেল লেস দ্যান 40, কমা পরের এই সেল লেস দ্যান 40। এই আমার টোটাল লজিক ছিল এটা। এরপরে কমা দিয়ে ভ্যালু ইফ ট্রু, যদি প্রত্যেকটার যে কোনো একটা 40-এর নিচে হয় তাহলে কি সে ফেল হবে, এক্ষেত্রে ফেল দিয়ে দিলাম, অন্যথায় পাস দেই আপাতত এবং ব্র্যাকেট ক্লোজ দেই। তো এই ব্যক্তি পাস দেখাচ্ছে, একটু নিচে নিচে নেই, দেখেন এই ব্যক্তিকে ফেল দেখাচ্ছে, কারণ এই চারটা বিষয়ের কোনো একটা ফেল যদি দেখায় তাহলে তাকে ফেল দেখাবে, এটা ছিল এখানে, তাই না? কোনো একটা বিষয়ে ফেল থাকলে সে তাকে ফেল দেখাবে, এইখানে কোনো একটা বিষয়ে ফেল আসছে, ফেল দেখাচ্ছে। এইটুকু বুঝছে কিনা? এইটুকু বুঝতে পারছেন? আরেকবার আমরা ডিরেক্টলি অর ফর্মুলা দেখি, অর এইখানে দেখি, অর অর ব্র্যাকেট ওপেন, অরের কাজ কি, লজিক 1, এই সেল গেট লেস দ্যান 40, কমা পরেরটা এই সেল লেস দ্যান 40, কমা এই সেল লেস দ্যান 40, কমা এই সেল লেস দ্যান 40, ব্র্যাকেট ক্লোজ। এখানে ফলস দেখাচ্ছে, তো এই অনুযায়ী বাকিদেরকেও যদি দেখি, বাকিদের ক্ষেত্রে দেখেন সবার ক্ষেত্রে ফলস দেখালে ওই ব্যক্তিকে ট্রু দেখাচ্ছে। আচ্ছা এখানে ভুল হয়েছে কিনা, আচ্ছা ভুল হয়েছে, এখানে হবে ট্রু দেখাচ্ছে কার ক্ষেত্রে, এইখানে আমরা ফর্মুলায় বলা ছিল যে 40-এর নিচে যদি হয় তাহলে ট্রু হবে, 40-এর নিচে একটাও পায়নি, সব 40-এর উপরে, এই কারণে ফলস দেখাচ্ছে। এইখানে 40-এর নিচে একটা পেয়েছে বিধায় ট্রু দেখাচ্ছে, তাই না? এটাকে ট্রু দেখাচ্ছে এই জন্য। যদি চিন্তা করি এখানে কোনো একটা মার্কেট 40-এর নিচে দিয়ে দেয়, 30 দিয়ে দেয়, তাহলে সেটাও ট্রু হয়ে গেছে। অর ফর্মুলার কাজ হচ্ছে শুধুমাত্র ট্রু এবং ফলস অ্যান্সার দিবে। আমরা অ্যান্ড ফর্মুলা শিখে যাই, অ্যান্ড একটু আসি তো, অ্যান্ড দিয়ে কি কাজ করে, অ্যান্ড ব্র্যাকেট ওপেন, এই সেল যদি গেটার দেন দিয়ে দেখি, গেটার দেন 40 হয়, কমা এই পরের সেল গেটার দেন 40 হয়, কমা এই সেল গ্রেটার দ্যান 40, কমা এই সেল গ্রেটার দ্যান 40। এর দ্বারা আমি বুঝালাম প্রত্যেকটা জায়গায় গ্রেটার দ্যান লেস দ্যান কেমন যেন মনে হচ্ছে। এইখানে দেখেন
গ্রেটার দ্যান 40 হিসাবে কল করেছি, কিন্তু একটা 40-এর নিচে থাকার কারণে ফলস। এটা যদি 40-এর উপরে হয় তখনই ট্রু হবে, মানে চারটা বিষয়েই যখন ট্রু হচ্ছে তখন সে ট্রু অ্যান্সার দিচ্ছে। কোনো একটা বিষয়ের কারণে যদি কোনো একটা বিষয়ে ফেল করে সাথে সাথে ফলস দেখাচ্ছে। সোহাগ, সমস্যা কি? আচ্ছা, এন্ড ফর্মুলা বুঝতে পারো নাকি? যে এন্ড ফর্মুলা আমরা আগেও শিখছি, এখনো দেখলাম। এন্ড ফর্মুলা বুঝতে পারো নাকি? এইখানে এটা 33-এর নিচে আছে, এটা 33-এর উপরে যদি দিয়ে দেই তাহলে ট্রু। তো ট্রু মানে আমরা বুঝতে পারি এই ব্যক্তি পাস, ফলস মানে এই ব্যক্তি ফেল। তো আমরা এখানে ট্রু ফলসটা শিখেছিলাম, সেখানে অ্যান্ড ফর্মুলা দিয়ে শিখেছি। তো অ্যান্ড ফর্মুলা দিয়ে যে প্রত্যেকটা বিষয়েই পাস করতে হবে এই জন্য এটা করেছি। এখন এটা যদি অর ফর্মুলা দিয়ে করতাম, অর ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 33 কমা এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 33 কমা এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 33, এক্ষেত্রে সে ট্রু দেখাচ্ছে, তাই না? প্রায় সবার ক্ষেত্রেই ট্রু দেখাবে। এবার ট্রু দেখানোর কারণ কি? অর ফর্মুলার কাজ হচ্ছে এই যে তিনটা বিষয় ছিল, তিনটা বিষয়ের যে কোনো একটা পাস করলে পাস, এমনটার জন্য এই অর ফর্মুলা কাজ করে। অর বলতে অথবা এটা অথবা এটা অথবা এটা, যে কোনো একটা 33-এর উপরে হলেই পাস, এটা বোঝানো হচ্ছে। আর অ্যান্ড বলতে বোঝানো হচ্ছে এটা এবং এটা এবং এটা, মানে তিনটে সাবজেক্টে পাস হলে তখন পাস। এইটুকু বিষয় ছিল অ্যান্ড এবং অরের পার্থক্য। তো অ্যান্ড এবং অর, আমরা এই অ্যান্ড এবং অরকে কোনো একটা নামকরণ করার উদ্দেশ্যে এটার মধ্যে ট্রু ইফ ফর্মুলাটাকে নিয়ে আসছি। ট্রু হলে কি চাই, ফলস হলে কি চাই। তো এই যেটা এই হচ্ছে ফর্মুলা, মানে এটা হচ্ছে লজিক। এই লজিকটা কি ট্রু অ্যান্সার করে। এই লজিকের আগে যদি আমরা ইফ ব্র্যাকেট ওপেন দিয়ে এই লজিক্যাল টেস্ট হিসাবে এইটুকু লজিক দিয়ে দেই, কমা দেই, লজিকটা যদি ট্রু হয় তাহলে চাই পাস, আর ফলস হলে চাই ফেল। এটা আমরা শিখেছিলাম। সবার ক্ষেত্রে পাস দেখাচ্ছে, কারণ অর ফর্মুলা দিয়ে করেছি, সবাই কোনো না কোনোভাবে 33-এর উপরে পেয়েছে। যদি 33-এর নিচে চলে আসে তিনটাই, তখন ফেল হবে, অথবা ফেল হবে না। এই ব্যক্তি এটাই 20 পেয়েছে, এটাই 20 পেয়েছে, এইটাই 15 পেয়েছে, তখন সে ফেল হয়েছে। এই একটাই সে পাস করে 35 পেয়েছে, তাকে পাস দেখাচ্ছে। এটা হচ্ছে অরের মাধ্যমে। আর এটাকে যদি অ্যান্ড করে দিতাম তাহলে হতো কি, প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হতো, তাহলে পাস করতো। এই ব্যক্তি এই তিনটায় পাস করছে, 33 পেয়ে হলেও সমস্যা নাই। এই ব্যক্তি দেখেন 91 পেয়েছে, 48 পেয়েছে, কিন্তু একটাই ফেল, যে কারণে তাকে দেখাচ্ছে ফেল। তো এই যেটা শিখেছিলাম অ্যান্ড এবং অরের, যে এইটুকু শিখেছিলাম, এটা কি ভুলে গেছি সবাই? আচ্ছা, আমরা ভ্যালিডেশন করেছি কিভাবে, আমরা একটু যাই ভ্যালিডেশনে। এইখানে সিলেক্ট করি, ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে কাস্টমে আমরা কল করেছি অ্যান্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড লেন্থ ব্র্যাকেট ওপেন এই সেল ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 4 ডিজিট বা 3 ডিজিট, কমা কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন কমা এই সেল ব্র্যাকেট ক্লোজ লেস দ্যান 2 ব্র্যাকেট ক্লোজ। এই যেটা করেছি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে এখানে? আচ্ছা,
দুইটা কন্ডিশনেই মানতে হবে, তাহলে এখানে লেখা যাবে। একটা কন্ডিশন মানলে কি হবে? এই এন্ড ফর্মুলা মানে হচ্ছে এটাও ট্রু হতে হবে, এটাও ট্রু হতে হবে, তাহলে সে এখানে লেখার সুযোগ দিবে। আমরা যদি এটাকে এন্ড না দিয়ে অর দেই, তাহলে একটু দেখি কি হয়। অর ব্র্যাকেট অর দিলাম, এবার আমার 3টা ডিজিট বলছে, 3টা ডিজিট হয়েছে, ওই একই 3টা ডিজিট এবার নিয়ে নিছে। আবার 3টা ডিজিট না দিয়ে যদি 2টা ডিজিট দেই, এবার 2টা ডিজিট নিচ্ছে না। হ্যাঁ, প্রথমটাই নিচ্ছে, দ্বিতীয়টা আর নিচ্ছে না, তাই না? তো অর ফর্মুলা মানে হচ্ছে আমাদের যে কোনো একটা ক্রাইটেরিয়া মানে ম্যানেজ করলেই সেইখানে এন্ট্রি হতে পারবে। তো অর ফর্মুলা দ্বারা হচ্ছে যে কোনো একটাই ফেল করলে ফেল, এটা আমি বোঝাতে চাচ্ছি। তাহলে কি অর ফর্মুলা দিয়ে আসবো। আর প্রত্যেকটা সাবজেক্টে পাস করলে পাস, তাহলে অ্যান্ড ফর্মুলা দিয়ে আসতে পারি। আর যদি এমন ফর্মুলা কেউ থাকে যে যে কোনো একটাই পাস করলে পাস, তাহলে আমরা অর ফর্মুলা দিয়ে আসতে পারি নাকি। তা আমরা অর মানে বুঝি যে কোনো 4টা বিষয়ের যে কোনো একটা যদি হয়, বা যে কোনো 4টা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা যদি হয়, যে কোনো একটা ট্রু হয়, তাহলে ট্রু অ্যান্সার করবে, এটা অরের কাজ। তো আমরা অ্যাবসেন্টের ক্ষেত্রে দেখব যে যে কোনো একটাই যদি অ্যাবসেন্ট পায়, তাহলেই অ্যাবসেন্ট, সব কয়টা অ্যাবসেন্ট দরকার নাই। আমার যদি সব কয়টা অ্যাবসেন্ট হলে যদি অ্যাবসেন্ট দিতে হয়, তাহলে অ্যান্ড ফর্মুলা প্রয়োজন হবে। কিন্তু পরীক্ষার খাতায় কি সবগুলো অ্যাবসেন্ট করলেও যা, একটা অ্যাবসেন্ট করলেও তাই না? একটা অ্যাবসেন্ট করলেও সে অ্যাবসেন্ট, সব কয়টা অ্যাবসেন্ট করলেও অ্যাবসেন্ট। তো এই ক্ষেত্রে আমরা অর ফর্মুলা দিয়ে করব। অরের মাধ্যমে আমরা যে কোনো একটা বিষয়ে যদি অ্যাবসেন্ট হয়, সেই অ্যাবসেন্টটাকে বের করব। তো এবার একটু দেখি, ই ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট অর ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি এ হয়, কমা, এই সেল ইকুয়াল যদি এ হয়, কমা, এই সেল ইকুয়াল যদি এ হয়, কমা, এই সেল ইকুয়াল যদি এ হয়, ব্র্যাকেট ক্লোজ। আমরা লজিক্যাল টেস্ট দিয়ে বুঝাইয়ে দিলাম যে এইখানে যদি কোনোটা এ হয়, ভ্যালু ইফ ট্রু, যদি কোনোটা এ হয় তাহলে সে অ্যাবসেন্ট, ডিরেক্টলি অ্যাবসেন্ট লিখে দেয়। আর যদি কোনোটাই সে এ না হয়, তাহলে কি চাই, তাহলে টোটালটা বের করে নেই ডিরেক্টলি। তাহলে টোটালটা বের করার জন্য সাম ব্র্যাকেট ওপেন, এই টোটালটা ব্র্যাকেট ক্লোজ, এরপরে আবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। হ্যাঁ হ্যাঁ, সামের আগে কমা দিতে হবে মনে হয়। আচ্ছা, এবার একটু দেখি কি করলাম আমরা। আমরা যোগ করলাম, এটাও যোগ হলো, এটাও যোগ হলো, এটাও যোগ হলো, কিন্তু এখানে অ্যাবসেন্ট দেখা দিল কেন? এই একটা বিষয় সে ফেল। এটাকে যদি তাকে অ্যাবসেন্ট বাদ দিয়ে অন্য কিছু দিয়ে দেয়, তাহলে তার যোগফলটা চলে আসলো। তো তেমনি নিচেরগুলোতেও এ ছিল বিধায় অ্যাবসেন্ট। এটা গেল শুধুমাত্র অ্যাবসেন্ট বের করার ক্ষেত্রে। তো অ্যাবসেন্ট আমরা বের করলাম, ভালো কথা, কিন্তু আর একটা বিষয় ভাবতে হবে না যে যে কোনো একটা বিষয় ফেল করলে সেও তো ফেল, তাই না? আচ্ছা, এবার একটু দেখি কিভাবে করতে হবে। ই ব্র্যাকেট ওপেন অর ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল, আচ্ছা এই সেল ইকুয়াল এ, কমা, এই সেল ইকুয়াল এ, কমা, এই সেল ইকুয়াল এ, কমা, এই সেল ইকুয়াল এ।
ব্র্যাকেট ক্লোজ। এটা শুধুমাত্র অ্যাবসেন্টের জন্য করলাম। অ্যাবসেন্ট যদি হয় তাহলে ভ্যালু ট্রুতে চাই অ্যাবসেন্ট লেখাটা আসুক। ভ্যালু ফলস, অ্যাবসেন্টের পরে ভ্যালু ফলসে আমরা চাইলে আবার ইফ দিতে পারি। ইফ দিয়ে আবার শুরু থেকে শুরু করতে পারি। ইফ ব্র্যাকেট ওপেন, আবার অর দিব ব্র্যাকেট ওপেন, এটার মতো করে আবার। এক্ষেত্রে কি দিব, এই সেল যদি তেত্রিশ দিব, আচ্ছা লেস দেন দেই, এই সেল লেস দেন 33 কমা এই সেল লেস দেন 33 কমা এই সেল লেস দেন 33 কমা এই সেল লেস দেন 33 ব্র্যাকেট ক্লোজ। এবার বুঝলাম যে এখানে যদি কোনোটা 33-এর কম হয় তাহলে কি চাই, তাহলে চাই ফেল। এরপরে ভ্যালু ফলসে কি চাই, এই দুইটা বিষয় নিয়ে নিলাম। এরপরে চাই যদি এই দুইটা না হয় তাহলে যোগ হোক, তাই না? এক্ষেত্রে সাম ব্র্যাকেট ওপেন দিয়ে সাম করে দিতে পারি 4টা, অথবা ম্যানুয়ালিও করে দিতে পারি। তো এক্ষেত্রে এবার দেখি কেমন হয়েছে। এক্ষেত্রে কেমন হয়েছে, এই ব্যক্তি অ্যাবসেন্ট ছিল, অ্যাবসেন্ট হয়েছে। এই ব্যক্তি একটা বিষয়ে ফেল করেছে, যে কারণে ফেল হয়েছে। এই ব্যক্তি অ্যাবসেন্ট ছিল, অ্যাবসেন্ট হয়েছে। এই ব্যক্তিরা যে কোনো একটা বিষয়ে ফেল করেছে, ফেল দেখাচ্ছে। যারা একেবারে ফেল না করেছে শুধু তাদের মার্কটাই দেখাচ্ছে। একটা সাবজেক্ট এখানে, এই কারণে এমন। আমাদের যদি সাবজেক্ট দুইটা হইতো, দুইটা সাবজেক্ট যদি হইতো, এই সাবজেক্টটা কপি করে এখানে নিয়ে আসি। দুইটা সাবজেক্ট হলে আমরা কিভাবে বের করতাম, ইফ ব্র্যাকেট ওপেন ইফ ব্র্যাকেট ওপেন, এখন লজিক, এটাও লজিক দিতে হবে, এটাও লজিক দিতে হবে, দুইটা লজিক একসাথে দিতে হবে। যে কারণে দুইটা লজিক আমরা দিব অর এর মাধ্যমে, অর ব্র্যাকেট ওপেন। কারণ আমার এটাই যদি ফেল হয় তাহলেও ফেল, এটাই ফেল হইলেও ফেল। তো এই সেল ইকুয়াল যদি এ হয়, কমা এই সেল ইকুয়াল যদি এ হয়। এই ছিল আমার দুইটা লজিক, দুইটা লজিক আমি দিয়ে দিলাম। দুইটার ভিতরে যদি কোনোটা এ হয় তাহলে হচ্ছে অ্যাবসেন্ট, আর যদি অ্যাবসেন্ট না হয় তাহলে হবে কি, তাহলে এই সেল এর সাথে এই সেলটা যোগ হয়ে যে ভ্যালুটা হয় সেটাই তো হওয়ার কথা। দুইটা যোগ আমরা এভাবে করব না, আমরা সাম দিয়ে যোগটা করে দিব, সহজ হবে, মানে ফর্মুলা দিয়ে করা হয়ে গেল। এইটা কি শুধুমাত্র অ্যাবসেন্টটা কল করলো, অ্যাবসেন্টের ক্ষেত্রে অ্যাবসেন্ট আসলো, কিন্তু ফেলটা ফেলই চলে আসলো, কারণ এখানে ফেল হয়েছে কিন্তু ফেল আসেনি, কারণ আমাদের ফর্মুলায় শুধুমাত্র অ্যাবসেন্টের এই কাজটুকু করেছে, তাই না? এই কাজটুকু না করে আমাদের যদি ফেইলের কাজটুকু করতাম এখানে, তাহলে আবার ইফ কল করতাম, ব্র্যাকেট ওপেন দিতাম, অর দিতাম, ব্র্যাকেট ওপেন দিতাম, আবার লজিক এই সেল যদি লেস দ্যান 33 হয়, কমা এই সেল লেস দ্যান 33 হয়, ব্র্যাকেট ক্লোজ, কমা 33-এর নিচে যদি হয় তাহলে ফেল, কমা সাম ব্র্যাকেট ওপেন। এইবারও এই একই রেজাল্ট প্রায় দিবে, কিন্তু মাঝখানে দুই একটা ফেল চলে আসবে। তো এইখানে দুইটা সাবজেক্ট ছিল, দুইটা সাবজেক্ট দিয়ে করলাম। অর শুধু কাজ করলো কি, দুইটা সাবজেক্টকে যুক্ত করলো, তাই না? এখানের অর কাজ করলো কি, দুইটা সাবজেক্টকে যুক্ত করলো।
এইখানে এই যে লজিকটা, দুইটা সাবজেক্ট এখানে 10টা হইলে 10 বার এভাবে দেওয়া যেতে পারে। তবে শর্টকাট একটা নিয়ম আছে, যেখানে রেজাল্ট সঠিক দেয় কিন্তু ভুল নিয়ম, এমন একটা অপশন আছে। রেজাল্ট সঠিক দিবে কিন্তু ভুল নিয়ম। কিভাবে দেখবেন? if ব্র্যাকেট ওপেন, দেখেন একটু লজিক্যাল টেস্ট কি, অর ব্র্যাকেট ওপেন, অর এই সেল সমান অর মানে ইকুয়াল এটা, এই সেল ইকুয়াল এটা, এরকম করে 4টা কল করতে হয় না? আমরা 4টা ডিরেক্টলি সিলেক্ট করে দিলাম। ইকুয়াল যদি হয় এ, কমা দিলাম, তাহলে চাই অ্যাবসেন্ট, কমা, আবার ই ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট অর ব্র্যাকেট ওপেন, এই 4টাকে আবার সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে কি হবে, লেস দ্যান 33 যদি হয় ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কমা দিলাম, তাহলে ফেল। আর যদি না হয় তাহলে হচ্ছে সাম বা অ্যাভারেজ বা যোগ, ব্র্যাকেট ক্লোজ। এক্ষেত্রে রেজাল্ট আমাদের সঠিক দিবে আশা করা যায়, কিন্তু রেজাল্ট সঠিক দিলেও এটা ভুল নিয়ম। এটা কি করলো, একটু সহজ মানে ছোট্ট করে দিল, একটু সহজ মানে ছোট করে দিল, যে বুঝাই দিল যে এই রেঞ্জের মধ্যে যদি এ থাকে তাহলে অ্যাবসেন্ট, এই রেঞ্জের মধ্যে যদি 33-এর নিচে থাকে তাহলে ফেল, আর যদি এগুলো না থাকে তাহলে সাম হবে। এটা কি সহজ মনে হচ্ছে? এইটা আর আগে যেগুলো করেছে সবই এক, কিন্তু ওইটা আলাদা আলাদাভাবে লেখা, এটা আলাদাভাবে লেখা নাই। এইটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য বলছি চেঞ্জ করলে হবে। 33-এর নিচে যদি পাইয়ে দেই ফেল দেখাবে, এ দেখালে ফেল, অ্যাবসেন্ট দেখাবে। এটাও চাইলে করতে পারবে। এই পদ্ধতিতেই যাই হোক আমরা বের করলাম কি, টোটালটা বের করলাম। এরপরে আমরা অ্যাভারেজ বের করব। অ্যাভারেজ বের করার ক্ষেত্রে ওই একই ফর্মুলা, যদি কেউ অ্যাবসেন্ট থাকে সে অ্যাবসেন্ট, যদি কেউ ফেল থাকে তাহলে ফেল, না হয় অ্যাভারেজ হবে। এই যে ফর্মুলাটা, এইটা সম্পূর্ণ কপি করলাম, ফর্মুলা কপি করলাম, এই ফর্মুলাটাই এখানে বসালাম। সবশেষে সামটাকে পরিবর্তন করে অ্যাভারেজ করে দিলাম, তাহলে অ্যাভারেজ বের হয়ে যাবে। যে অ্যাবসেন্ট তার অ্যাবসেন্ট বের হবে, যে ফেল তার ফেল বের হবে, বাকি ক্ষেত্রে অ্যাভারেজ বের হবে। দেখুন যে ফেল করছে তার কি কোনো গ্রেড দেয়া যাবে? যে যে অ্যাবসেন্ট তার কি কোনো গ্রেড আছে? গ্রেড নেই। যে কারণে আমাদের ফেল এবং অ্যাবসেন্ট এগুলোকে গ্রেডিংয়ে বাদ দিয়ে বাকিদেরকে গ্রেড করতে হবে। কিন্তু আমরা ফর্মুলা কল করতে হবে একই জায়গায়, সেটা নিজে নিজে ফিল হ্যান্ডেল করলে, ফিল ফ্লাশ করলে সবার রেজাল্ট চলে আসবে, এমনটা করতে হবে। তো এমনটা যেহেতু বলা ছিল, আমরা গ্রেডটা বের করব। গ্রেডটা বের করার জন্য অ্যাভারেজের এটাকে ধরেও বের করতে পারবো, চাইলে এদিকে ধরে বের করতে পারবো। তবে আমাদের এই মানের উপর বের করে টোটাল বের হয়েছে, এই মানের উপর বের করে টোটালের উপর বের হয়ে অ্যাভারেজ বের হয়ে গেছে। তো আমরা অ্যাভারেজের উপরে বেস করে আমরা গ্রেডটা বের করব। আমরা কি করব, ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি অ্যাবসেন্ট হয়, যেহেতু এখানে অ্যাবসেন্ট লেখা, তাহলে কি হবে, তাহলে অ্যাবসেন্ট হবে। এটা তো বুঝি সবাই। আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি ফেল হয়, তাহলে কি ফেল চাচ্ছে, তাই না? আবার ইফ কল করলাম, ব্র্যাকেট ওপেন দিলাম, এবার কল করব এই সেল গ্রেটার দেন ইকুয়াল 100 × 80%,
100 ইন্টু 80% মানে কি জানেন, যে এই সেল যদি 80-এর উপরে হয় কমা, তাহলে কি চাই, তাহলে এ প্লাস কমা ই ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 100 ইন্টু 60%, তাহলে চাই বি প্লাস কমা ই ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 100 ইন্টু 40%, তাহলে কি চাই, সি প্লাস, অন্যথায় চাই কি ফেল, এফ লেখা উঠাই। এই যেটা কল করলাম এটাকে নিচে নিচে নিয়ে গেলে যে যে এ প্লাস যে যে বি প্লাস সেটা দেখা যাচ্ছে, এবং যে যে অ্যাবসেন্ট সেটাও দেখা যাচ্ছে। এখন এই ব্যক্তিকে অ্যাবসেন্ট না দিয়ে তাকে এখানে 90 মার্ক দিয়ে দিলাম, সে সাথে সাথে বি প্লাস চলে আসলো। এখানে একটু মার্কটা বাড়িয়ে দেই, এবং এটাও মার্কটা বাড়িয়ে দেই। এইখানে আরও একটা সাবজেক্টে মার্ক কম আছে, তো এটাকে 70 দিয়ে দিলাম, সব মিলিয়ে তার 82 আছে, এ প্লাস হয়ে গেছে। এটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে হবে এই মুহূর্তে, প্র্যাকটিস না করলে একদম টোটালি ভুলে যাবেন। এগুলোতেও সমস্যা আছে, আপনি যদি র্যাঙ্ক করতে যান, দেখেন একটু র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, এটা র্যাঙ্ক করবেন কমা এই তালিকা থেকে। আচ্ছা র্যাঙ্ক তো এটা হবে না, র্যাঙ্ক হবে এ প্লাস বি প্লাস, তো র্যাঙ্ক হয় না, অ্যাভারেজের যার বেশি সে র্যাঙ্কে বেশি। এটা যদি করতে যান তাহলে হয়তো সঠিক রেজাল্ট দিবে না, কারণ কি এই যে ফেইল অ্যাবসেন্টের কোনো র্যাঙ্ক হতে পারে, কোনো নাম্বার থাকলে নাম্বারের র্যাঙ্ক হতে পারে, ফেইল অ্যাবসেন্টের কোনো র্যাঙ্ক হতে পারে না। এই ক্ষেত্রে র্যাঙ্ক করতে গেলে কি করতে হবে, ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি অ্যাবসেন্ট হয় তাহলে অ্যাবসেন্ট হবে, বা তাহলে ফাঁকা হবে, ডিরেক্টলি ফাঁকা দেই। আবার ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি ফেইল হয় তাহলেও ফাঁকা হবে, আর যদি কোনো কিছু না হয় তাহলে র্যাঙ্ক হবে, র্যাঙ্ক এটার র্যাঙ্ক হবে কমা এই তালিকার এইটুকু র্যাঙ্ক হবে, ব্র্যাকেট ক্লোজ। তো এক্ষেত্রে কয়টা র্যাঙ্ক হয়েছে, যে কয়টা মার্ক আছে শুধু সেই কয়টাই র্যাঙ্ক হয়েছে, বাকিদের কোনো র্যাঙ্ক করেনি। এরপরে যদি ম্যাক্সিমাম করতে যান, ধরেন ম্যাক্সিমাম করবেন, ম্যাক্স ব্র্যাকেট ওপেন, এই ম্যাক্সিমাম এটার উপরে বেস করে ম্যাক্সিমামটা কি, যদিও ম্যাক্সিমামটা সঠিক রেজাল্ট দিচ্ছে, যাই হোক ম্যাক্সিমাম মিনিমাম এটা কোনো ইস্যু না, এটা সবাই পারবেন। এই যে ট্রু ফলস দেখাচ্ছে, আমরা এই ফর্মুলা কয়টা দেখলাম, এই হচ্ছে রেজাল্ট, রেজাল্ট আমি মার্ক করে নেই, এইগুলোর আলোকে এই হচ্ছে রেজাল্ট। এই রেজাল্টটা বুঝতে অসুবিধা আছে কার, আমি ওই মানুষটাকে চাই যে কার বুঝতে অসুবিধা আছে, কোন জায়গায় বুঝেন না বলেন, সামনে আসেন, এখানে বা এখানে বসেন। এবং ফলসের বাইরে কোনো অ্যান্সার সম্ভব না এই অপারেটর দিয়ে। এই অপারেটর ব্যবহার করলে আমাদের অ্যান্সার ট্রু এবং ফলস আসবে, এর বাইরে কোনো কিছু কখনোই সম্ভব না। তা আমরা 15 ইকুয়াল 15 এটা আসলেই সম্ভব, এটা সত্য, এজন্য ট্রু, কিন্তু এটা
16 যদি দিয়ে দেই তাহলে ফলস। এটা 16 দিলাম, এটাও যদি 16 দেই তাহলে ট্রু। এটা যদি 20 দেই তাহলে ফলস। এইটা বুঝছেন সবাই? ক্লিয়ার? এটা এটা না বুঝার কিছু আছে? আচ্ছা, এটা ক্লিয়ার, আমরা ক্লিয়ার করে দিলাম। পরেরটা, এইটা, এই চিহ্নটাকে বলা হয় নট ইকুয়াল। তো এই সেল নট ইকুয়াল, এই সেল, এটা কি আসলে নট ইকুয়াল? 15 অসমান 15, এটা কি সম্ভব? এটা মিথ্যা কথা, এজন্য ফলস আসছে সরাসরি। কিন্তু এটা যদি 16 হয় তাহলেও ট্রু, এটা যদি 16 হয় তাহলে ফলস, এটা যদি 20 হয় তাহলে ট্রু। তার মানে এই অসমান দ্বারা প্রকাশ করা হচ্ছে এটার সমান এটা হতে পারবে না। যদি সমান হয় তাহলে অ্যান্সার দিবে ফলস, যদি অসমান হয় তাহলে অ্যান্সার দিবে ট্রু। এই অসমানের চিহ্ন মানে এটা এটার সমান হতে পারবে না, সমান হলেই ট্রু অ্যান্সার করবে, মানে সরি, সমান হলেই ফলস অ্যান্সার করবে, সমান না হলেই ট্রু অ্যান্সার করবে। এইটা কি ক্লিয়ার? এরপরে এটা গ্রেটার দ্যান, এটা মানে 15 বড় 15 থেকে, এটা কি বাস্তবে সম্ভব? এটাও অসমান, মানে এটাও মিথ্যা কথা, যে কারণে ফলস। 15 যদি 16 করে দেই তার মানে 16 গ্রেটার দ্যান 15, মানে 16 15 থেকে বড়, এটা বাস্তবে সম্ভব, যে কারণে ট্রু রেজাল্ট আসছে। কিন্তু যদি 16 গ্রেটার দ্যান 20 হয় তাহলে ফলস, কারণ 20 থেকে 16 বড় না। এটা ক্লিয়ার? এই চিহ্নগুলো কি বুঝেন না? এই যে চিহ্নগুলোর কাজ কি? চিহ্নগুলো মানেই হচ্ছে এইটা গ্রেটার দ্যান সাইন, গ্রেটার দ্যান মানে হচ্ছে এই 16 গ্রেটার দ্যান 20, 16 20-এর থেকে বড়, এটা বোঝানো হয়েছে এই ফর্মুলাটুকু দ্বারা। এই ফর্মুলাটাই আমি এখানে কল করেছি, এইটা। তো বাস্তবে 16 কি 20-এর থেকে বড়? বড় না, বিধায় ফলস আসছে। এটা যদি লেস দ্যান হতো তাহলে সঠিক থাকতো। তো আমাদের এটা গ্রেটার দ্যান আছে, মানে 16 গ্রেটার দ্যান 20, মানে 16কে বড় বলা হয়েছে, বাস্তবে বড় না। যদি 16 বাস্তবে বড় হতো তাহলে ট্রু আসতো। যেমন এখানে এপাশে 20 আছে, এটাকে আমরা 21 করে দিলেই ট্রু অ্যান্সার। এটা 21 না, যদি 100 করে দেই তাতেও ট্রু, এটা যদি 1000 করে দেই তাতেও ট্রু। মানে 20-এর থেকে বড় হলেই সে ট্রু রেজাল্ট দিবে, 20-এর থেকে ছোট হলে ট্রু রেজাল্ট দিবে না। 20 দিলে সেক্ষেত্রেও ফলস রেজাল্ট দিবে, কারণ এখানে বলা হয়েছে 20-এর থেকে 20 বড়, কিন্তু বাস্তবে বড় না, বাস্তবে হয়ে যায় সমান, এক্ষেত্রেও ফলস রেজাল্ট দিচ্ছে। এটা ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার না হলে এখানে আবার থেকে যাব। ক্লিয়ার না প্রত্যেকের? শাওন, বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারে নাই? আচ্ছা, এরপরে আমরা মার্ক করে দেখি। এই যে চিহ্নটা, এই চিহ্নটা দ্বারা কি প্রকাশ করা হয়? এই আমরা সহজ ভাষায় শুরুতে শিখেছিলাম, এই যে মুখটা যেদিকে বেশি থাকবে, যেদিকে মুখটা থাকবে সেদিকের মানটা বড় হতে হবে, বড় হলে তাহলে ট্রু হবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি এদিকের মুখটা বড় অথচ এদিকের মানটা ছোট, যে কারণে এটা তো মিথ্যা। এই পাশে যদি 16 থাকতো আর এই 20টা যদি এই পাশে থাকতো তাহলে এটা ট্রু হতো। তো এই পাশে একটু 21 লিখে দেই, এক্ষেত্রে ট্রু। এটাও যদি 21 লিখে দেই সেক্ষেত্রে ফলস, কারণ 21-এর থেকে বড় না। এটা বুঝছি? আচ্ছা, এর পরেরটা ঠিক তার অপোজিট। যদি এপাশে 16 থাকে এপাশেও 16 থাকে সেক্ষেত্রে ফলস অ্যান্সার করবে। যদি এপাশে কোনোভাবে 17 হয় তাহলেই ট্রু। যদি এটাকে 18 করে দেই তাহলে ফলস, কারণ 18 লেস দ্যান 17 না। 18 লেস দ্যান 17 মানে হচ্ছে 17 থেকে 18 ছোট,
তো এটা কি বাস্তবে ছোট? ছোট না বিধায় তো ফলস আসছে। এরপরেরটা হচ্ছে এই 16, এখানেও যদি 16 দেই সেক্ষেত্রে ট্রু আসবে। 16 গ্রেটার দ্যান ইকুয়াল 16, 16 এই 16 থেকে বড় অথবা সমান। তো যেহেতু সমান হয়েছে এই কারণে ট্রু দিছে। যদি বড় হয় সেক্ষেত্রেও ট্রু দিবে, কিন্তু যদি ছোট হয়, তাহলেই ফলস হচ্ছে। এটা দ্বারা বোঝানো হচ্ছে বড় অথবা সমান। এই যে দুইটা যেমন ছিল এই দুইটাও তেমন, কিন্তু সমান চিহ্নের কারণে এখানে সমান থাকলে ট্রু অ্যান্সার করবে। বাকি সব ক্ষেত্রে উপরের দুইটার মতোই। এটাও সেম একই রকমের। এর পাশে 16 যদি থাকে তাহলে ট্রু, কিন্তু যদি কোনোভাবে এ পাশে 17 হয় তাহলেও ট্রু। যদি এ পাশে 15 হয় তাহলে ফলস, কারণ এই মুখটা এদিকে বেশি, এদিকে সংখ্যাটা বড় হবে। তো এখন কি এদিকের সংখ্যাটা বড়, এইদিকেরটা ছোট, এই কারণে ফলস। তো কখন ট্রু হবে কখন ফলস হবে আমরা কি বুঝতে পারবো? এটুকু মুখস্থর কিছু না, এটুকু দেখা মানে জাস্ট ধারণা যে এইটা করলে ট্রু হবে, এইটা করলে ফলস হবে, এটুকুই, জাস্ট এটুকুর জন্য এটা তৈরি। তো এবার কি অসুবিধা আছে কারো? তো আমরা এখানে আসি। এখানে এসে আমরা ইফ কল করলাম, ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট দিব। এই লজিক্যাল টেস্টগুলো আমরা একটা লজিক্যাল টেস্ট দিতে পারি ইফের মধ্যে, যদি সরাসরি ইফ দিয়ে লজিক্যাল টেস্টে চলে যাই। যেমন এই সেল গ্রেটার দ্যান অথবা লেস দ্যান 40 দিলাম বা লেস দ্যান 33 দিলাম, কমা, আমার লজিক্যাল টেস্ট শেষ। আমরা ইফের ভিতরে একটা লজিক দিতে পারি। এরপরে এই লজিকটা যদি সঠিক হয়, যে এটা যদি লেস দ্যান 33-এর নিচে হয়, কোনটা? এই সেলটা লেস দ্যান 33, মানে হচ্ছে 33-এর নিচে এটা যদি হয় তাহলে কি ট্রু হবে? ট্রু হবে না? আমার এইটুকু দ্বারা তো এটাই বুঝালাম। আবার দেখি, ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান 33, এটা দ্বারা কি বুঝালাম? মূলত আমরা ইফটা বাদ দেই আর এই কমাটাও বাদ দেই। এই সেল 33, এখানে ইকুয়াল দিয়ে ফলস দেখাচ্ছে, কারণ এটা 33-এর নিচে না। যদি 33-এর নিচে হয়ে যায় তাহলেই ট্রু হবে, তাই না? 33-এর উপরে হলে ফলস হবে। এই লজিকটুকুই আমরা এখানে দিয়েছি, সেই লজিকটা। এটা বুঝছে কিনা? এইটাই মূলত লজিক্যাল টেস্ট। এই লজিক্যাল টেস্টটা আমরা দিব ফর্মুলার মধ্যে। এইটুকু বুঝছে কিনা? সবার ক্লিয়ার? তো এইটুকু যেহেতু ক্লিয়ার, এইটুকুই আমরা দিব। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান 33, এই হচ্ছে আমার লজিক্যাল টেস্ট। এখন বুঝতে হবে এই টেস্টে কি হবে। যদি এই টেস্টে এই সেল যেটা আছে এটা যদি 33-এর ছোট হয় তাহলেই তো ট্রু হবে, তাই না? এটা বুঝেন না নাকি? ওর নাম কি জানো? এই সেলে যা থাকবে সেটা 33-এর যদি নিচে হয় তাহলে ট্রু হবে। যদি ভুলক্রমে 33-এর উপরে হয় তাহলে কি হবে? তাহলে ফলস হবে। তো এবার আমরা চাই ট্রু হলে কি চাই? যদি 33-এর নিচে হয় তাহলে তো ট্রু হবে। ট্রু হলে তো আমাদের এটা ফেল, তাই না? ট্রু হলে আমরা ফেল চাই, সরাসরি ফেল চাই, কমা। যদি ফলস হয় তাহলে কি পাস, তাই না? জাস্ট একটা ফর্মুলা দিয়ে ফেল এবং পাস এটা দেখালাম। এখন এখানে যদি আমি এটা 30 করে দেই, ফেল।
এখানে যদি 60 করে দেই তাতেও পাস, যদি 33 করে দেই তাতেও পাস, যদি কোনোভাবে 32 করে দিই তাহলে ফেল। এখানে কি করলাম, শুধুমাত্র একটা লজিক দিয়ে সেই লজিকটা সত্যি হলে কি হবে, মিথ্যা হলে কি হবে সেটা দিলাম, আর কিচ্ছু না। এখন এটা দিলাম কিভাবে, লেস দ্যান দিয়ে, তাই না? আমরা এটা একটু গ্রেটার দ্যান দিয়ে দেব। ইফ এই সেল গ্রেটার দ্যান 33, গ্রেটার দ্যান ইকুয়াল দিয়ে দেই 33। এবার বুঝালাম যে এই সেল যদি 33-এর বড় হয় তাহলে কি পাস, আর যদি 33-এর কম হয় তাহলে ফেল। এবার 33 দেই পাস, 32 দেই ফেল। আগেরটা গ্রেটার দ্যান দিয়েছিলাম, লেস দ্যান দিয়েছিলাম, এটা গ্রেটার দ্যান দিয়েছিলাম, কিন্তু আগেরটা লেস দ্যান দিতে গেলে ফেলটাকে আগে দিয়েছিলাম, এবার পাসটাকে আগে দিলাম। তো পাস আগে দিব না ফেল আগে দিব সেটা আমাদের লজিক্যাল টেস্টের উপর ডিপেন্ড করে দিব। লজিক্যাল টেস্টের রেজাল্ট কি হবে সেটা আমরা মোটামুটি বুঝি, কারণ লজিক্যাল টেস্টের রেজাল্ট তো এর বাইরে হওয়া সম্ভব না। ট্রু এবং ফলসের বাইরে সম্ভব, কোনোভাবেই সম্ভব। তো যদি এই লজিকটা দেখে আমরা বুঝি যে এটা ট্রু হবে না ফলস হবে, সেই অনুযায়ী আমরা এইখানে রেজাল্টটা দিয়ে দেব। তো এটা ছিল একটার ক্ষেত্রে। আলাদা আলাদা সাবজেক্ট আসলে তখন একাধিক হয়ে যাবে। একাধিক হলে তখন এখানে আমরা অ্যান্ড, অর অথবা নট নামের তিনটা এই যে ফর্মুলা আছে, তিনটা ফর্মুলা দিয়ে করতে পারি। অ্যান্ড ফর্মুলার কাজ হচ্ছে একাধিক লজিককে এক করা, অর ফর্মুলার কাজ হচ্ছে একাধিক লজিককে এক করা। তো এইখানে এই একটা লজিক ছিল, তাই না? এখানে একটা লজিক ছিল, এইখানে যে একাধিক লজিক আছে, একাধিক লজিক আছে না, এই একটা লজিক, যে লজিকটা ছিল এইরকম, এই সেল ইকুয়াল এই সেল, এরপরে এই একটা লজিক, এই সেল গ্রেটার নট ইকুয়াল এই সেল, এরপরে লজিক এটা, এগুলো হচ্ছে এক একটা লজিক। আমরা কয়েকটা লজিক একটু একত্রে করি, এবার একটু দেখব, এটা বাদ দিয়ে কয়েকটা লজিক একত্রে করে দেখব। কিভাবে দেখব? অ্যান্ড ব্র্যাকেট ওপেন, অ্যান্ড দিলে সাথে সাথে লজিক 1, লজিক 2, লজিক 3 এভাবে দেখাবে। এভাবে করে 255টা লজিক দিতে পারবো। অ্যান্ড দিয়ে আমি দিলাম 15 ইকুয়াল 15, আবার আরেকটা লজিক দিব কমা দিয়ে 15 লেস দ্যান 18, কমা দিলাম, আরেকটা লজিক দিব 15 14 গ্রেটার দ্যান ইকুয়াল 14 ব্র্যাকেট ক্লোজ দিব। এক্ষেত্রে আমাকে কি রেজাল্ট দিবে এই অ্যান্ডের কাছে বলতে পারেন কেউ? আমার এটা ছিল একটা লজিক, এই লজিকের অ্যান্সার কি আমরা জানি? ট্রু নাকি ফলস? ট্রু। এইটার অ্যান্সার এটাও ট্রু। কেন? 18 15 থেকে বড়, মানে 15 লেস দ্যান 18, মানে লেস দ্যান বলতে 15 ছোট 18 থেকে, এটাই তো। এটা হচ্ছে 14 গ্রেটার দ্যান ইকুয়াল 14, এটাও রেজাল্ট দিবে, এটা রেজাল্ট দিবে ট্রু। তো সব মিলিয়ে এটাও ট্রু অ্যান্সার করলো, এটাও ট্রু অ্যান্সার করলো, এটাও ট্রু অ্যান্সার করলো, আমাদের অ্যান্সার দিল ট্রু। ক্লিয়ার? তিনটা লজিক কল করলাম, তিনটা লজিকের কারণে আমাদের এখানে অ্যান্সার দিল ট্রু। এই লজিকগুলো আমরা এখানে লিখে কল করেছি, আমরা এবার লিখে কল করব না, এবার করব একটু অন্যভাবে। এই 15 15 লেখা, 15 18 লেখা, 14 14 লেখা, তার মানে এখানে কয়টা সংখ্যা লেখা আছে সব মিলিয়ে? 15 লেখা আছে, 15 আছে, 14 আছে, 18 আছে,
আর কি আছে 15 15 18 14 15 15 15 18 14 14 এটা আছে 15 15 14 18 15 15 15 18 14 14 তাই তো 14 এই পাশে লিখি এই পাশে লিখি এই যে 15 কল করেছিলাম 15 পরিবর্তে এই 15টাকে সিলেক্ট করে দিলাম এই 15টার পরিবর্তে এই 15টা সিলেক্ট করে দিলাম এটার পরিবর্তে এটা সিলেক্ট করে দিলাম এই 18 এর পরিবর্তে এটা সিলেক্ট করে দিলাম 14 এর পরিবর্তে এই 14 সিলেক্ট করে দিলাম 14 এর পরিবর্তে এই 14 সিলেক্ট করে দিলাম এই ক্ষেত্রেও ট্রু আমরা কি এবার কোনো নাম্বার লিখেছি এখানে কোনো নাম্বার লিখেছি কিনা আমরা কি করেছি ওই সেলগুলোকে কল করে দিয়েছি আর কিছু করছি তো আমরা শুরু থেকে দেখি আবার প্রয়োজনে এন্ড ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল এই সেল আমরা আগেরবার লিখে দিয়েছিলাম এবার আমরা লেখা আছে সেটাকে কল করে দিয়েছি আর কিচ্ছু না লিখে দিলেও যেটা হবে কল করে দিলেও সেটা হবে এরপরে কমা দিয়ে আরেকটা লজিক যে লজিক হচ্ছে এই সেল লেস দ্যান 18 কমা এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল বা লেস দ্যান ইকুয়াল এই সেল ব্র্যাকেট ক্লোজ এক্ষেত্রে আমাকে ট্রু অ্যান্সার দিছে তো এটার ক্ষেত্রে কি হলো আমরা এখানের মানটা পরিবর্তন করলে ট্রু ফলস পরিবর্তন হতে পারে তাই না এইটুকু বুঝেন নাই কে এই ট্রু ফলস বুঝেন নাই কে প্রত্যেকে রেসপন্স করবেন কে বুঝেন নাই সেটা আমি জানতে চাই বুঝলে বল এই সেল ইকুয়াল এই সেল এটা একটা লজিক ছিল যার কারণে অ্যান্সার আসছিল ট্রু তাই না আবার দেখি এই সেল নট লেস দ্যান এই সেল এই ক্ষেত্রে ফলস অ্যান্সার আসছে এটা তো এই নর্মালি এখানে দেয়াই আছে কি কি অ্যান্সার আসছে এই প্রত্যেকটা ফর্মুলা আমি একটা ফর্মুলায় নিয়ে আসবো অ্যান্ড দিয়ে আনবো অর দিয়ে দেও আনবো অ্যান্ড দিয়ে আগে আনি অ্যান্ড ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল এই সেল কল করলাম কমা দিলাম এই সেল নট ইকুয়াল এই সেল কল করলাম কমা দিলাম এই সেল গ্রেটার দ্যান এই সেল কল করলাম কমা দিলাম এই সেল লেস দ্যান এই সেল কল করলাম কমা দিলাম এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেলটাকে কল করলাম কমা দিয়ে এই সেল লেস দ্যান ইকুয়াল এই সেলটাকে কল করলাম ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম আমি প্রত্যেকটা ফর্মুলাকে একটা ফর্মুলায় নিয়ে আসছি কমা দিয়ে অ্যান্ড ফর্মুলা দিয়ে কমা কমা দিয়ে প্রত্যেকটা ফর্মুলা একটার ভিতরে নিয়ে আসছি এইটা আমার ট্রু অ্যান্সার করছে এরপর এটা ফলস এটা আমার ফলস ট্রু অ্যান্সার করছে এরপর এটা ফলস এইটা আমার ট্রু অ্যান্সার করছে এরপরও ফলস এটা আমার ট্রু অ্যান্সার করছে এরপর ওটা আচ্ছা কি ব্যাপার শেষেরটা কি কল করা হয় না ঠিক মতো এইখানে প্রত্যেকটা যখন ট্রু হলো তখন এইখানে ট্রু হলো যদি কোনো একটা ফলস হয়ে যায় এইখানে মনে করেন এটা ফলস হয়ে গেল সাথে সাথে ফলস অ্যান্সার করে দিল মানে মোট কথা হচ্ছে যখন সব কয়টা ট্রু থাকবে তখন অ্যান্ড ফর্মুলা ট্রু অ্যান্সার করবে
যখন সব কটা ট্রু থাকবে তখনই সে ট্রু অ্যান্সার করবে। এই সব কটা ট্রু আছে, এখন এখানে ট্রু অ্যান্সার করছে। কোনো একটা যদি ফলস হয়, কোনো একটা যদি ফলস হয় তাহলে ফলস অ্যান্সার করতেছে। অ্যান্ড ফর্মুলার কাজই এটা। তো অ্যান্ড আমরা বুঝি না এমন কিছু আছে অ্যান্ডের মধ্যে। অ্যান্ড শব্দের অর্থ এবং, এটা সবাই জানি। তো এই অপারেটর ব্যবহার যদি করি লজিক্যাল কোনো টেস্টের ক্ষেত্রে এই অপারেটরগুলো ব্যবহার করব, এছাড়া এই অপারেটরগুলো ব্যবহার প্রয়োজন নাই। যত প্রকার লজিক্যাল টেস্ট আছে সব লজিক্যাল টেস্টেই এই অপারেটর প্রয়োজন হবে। লজিক্যাল টেস্টে এর মধ্যে কোনো না মানে যে কোনো একটা প্রয়োজন হবে, এগুলো ছাড়া লজিক্যাল টেস্ট করা সম্ভব না। ক্লিয়ার কিনা? এবার আমরা এখানে আসি, টোটালটা বের করব। কিভাবে বের করব? আমাদের ফর্মুলা মানে আমাদের কন্ডিশন দিয়ে দিছে যে এগুলোর মধ্যে কোনোটায় যদি অ্যাবসেন্ট থাকে সে অ্যাবসেন্ট হবে, কোনোটায়, যে কোনো একটায়, এটা অথবা এটা অথবা এটা অথবা এটা। তার মানে এখানে কি লজিকের ভিতরে অ্যান্ড দিব নাকি অর দিব? কি অ্যান্ড দিব? এইখানে যে কোনো একটায় এটা অথবা এটা অথবা এটা অথবা এটা, যে কোনো একটাই যদি অ্যাবসেন্ট হয় অথবা যে কোনো দুইটাই হয়, যে কোনো তিনটাই হয়, এ যদি হয় তাহলে অ্যাবসেন্ট চাচ্ছি। আর একটা ব্যাপার চাচ্ছি যে এটাও পাস করতে হবে, এটাও পাস করতে হবে, এটাও পাস করতে হবে, এটাও পাস করতে হবে, কিন্তু কোনো একটাই ফেল করলে ফেল হবে, সেক্ষেত্রে কি দিব? অ্যান্ড এর কাজ কি? প্রত্যেকটা পাস করলেই পাস দিবে, কোনো একটা ফেল করলে সবই তো ফেল হয়ে যাবে। আমরা এটা অ্যান্ড দিয়েও করতে পারি, অর দিয়েও করতে পারি, তবে অর দিয়ে করাটা সহজ হবে। অর মানে হচ্ছে যে কোনো একটাই ফেল মানে ফেল, আর অ্যান্ড মানে প্রত্যেকটাই ফেল মানে ফেল। তো অ্যান্ড দেয়া ভালো না অর দেয়া ভালো? অর দেয়া ভালো। তো আমরা অর ফর্মুলাটা লজিক্যাল টেস্টের মধ্যে দিব। লজিক্যাল টেস্ট বলতে আমরা লজিক্যাল টেস্টগুলো পাই সাধারণত ইফ ফর্মুলার মধ্যে। ইফ ছাড়া লজিক্যাল টেস্ট তেমন একটা নেই, হয়তো অন্যান্য ক্ষেত্রে লজিক্যাল টেস্ট আছে, তবে ইফ ফর্মুলাটা দিয়েই আমরা করব। আমরা কল করি, একটু ভালো করে খেয়াল করি, আগে একটু মাথা ঠান্ডা করে চিন্তা করি যে এইটা যদি বুঝি। আমরা জানি ইফ ফর্মুলার তিনটা সিনট্যাক্স, আমরা একটু লিখি ই ব্র্যাকেট ওপেন, এই হচ্ছে ইফ ফর্মুলার সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি? লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস, এই হচ্ছে আমাদের সিনট্যাক্স। তো লজিক্যাল টেস্ট যেহেতু দিব, এই লজিক্যাল টেস্টের মধ্যে আমরা একাধিক লজিক্যাল টেস্ট দেব। ক্লিয়ার? একাধিক লজিক্যাল টেস্ট কি হতে পারে? এই প্রত্যেকটা চারটা বিষয়, চারটার জন্য আলাদা আলাদা লজিক্যাল টেস্ট দিব, যে কারণে এই লজিক্যাল টেস্টের মধ্যে আমরা অর ফর্মুলাকে কল করে দিলাম, অর ব্র্যাকেট ওপেন। এবার কিন্তু কাজ শুরু হয়ে গেছে, অরের কাজ। অরের লজিক 1 লজিক 2 এই সিনট্যাক্স শুরু হয়ে গেছে। তার মানে এই মুহূর্তে আমাদের লজিক 1, লজিক 1টা কি? এই সেল যদি 33-এর নিচে হয়, এটা একটা লজিক আমার ছিল, কমা লজিক 2 এই সেল এটাও যদি 33-এর নিচে হয়, কমা এই সেল যদি 33-এর নিচে হয়, কমা এই সেল যদি 33-এর নিচে হয়। আমার চারটা লজিক ছিল, চারটা লজিক আমি কল করেছি, চারটা লজিক কল করেছি এবং তার আগে অর লিখেছি, অরের ব্র্যাকেট শুরু করেছি, চারটা লজিক শেষ, আমার ব্র্যাকেট শেষ করে দিই। এই যে ব্র্যাকেটটা শেষ করেছি এটা হচ্ছে অরের ব্র্যাকেট শেষ, এবং সব মিলিয়ে চারটা মিলে আমার লজিক্যাল টেস্ট হয়ে গেছে। এরপরে আমি কমা দিলাম, ভ্যালু ইফ ট্রু, এই চারটার ভিতরে কোনো একটা যদি 33-এর নিচে হয় তাহলেই তো ট্রু হওয়ার কথা। অরের কাজ কি? একটা ট্রু হলে সব ট্রু,
তার মানে চারটার মধ্যে কোনো একটা যদি 33-এর নিচে হয় তাহলেই তো ট্রু। আর যদি ট্রু হয় তাহলে যেটা চাচ্ছি সেটাই এখানে লিখতে হবে। লেখাই আছে ভ্যালু ইফ ট্রু, যদি ট্রু হয় তাহলে কি সমস্যা? কোনো ভ্যালু ইফ ট্রু, তো ভ্যালু ইফ ট্রু, ট্রু হলে কি চাই? 33-এর নিচে হলে কি ফেল চাই, ফেল লিখে দিলাম, কমা দিলাম। আমাদের ফেইলের কাজটা হয়েছে, 33-এর যে নিচে পেলে যে কাজটা হবে সেটুকু আমাদের শেষ। কমা দেওয়ার পরে আসছে ভ্যালু ইফ ফলস। এগুলো যদি হয় 33-এর নিচে যদি হয় তাহলে ফেল হবে, ভালো কথা। যদি 33-এর নিচে না হয় তাহলে কি হবে? তাহলে পাস হতে পারে বা অন্য কিছু হবে। তো আমরা কন্ডিশন আমাদের একটা না, কন্ডিশন আরও আছে, যে কারণে এখানে আবার ইফ ফর্মুলাকে কল করব। আমরা একটু অল্টার এন্টার দিয়ে নিচে চলে আসি। আমরা আবার ইফ কল করলাম, ব্র্যাকেট ওপেন দিলাম, আবার সেম একইভাবে অর ব্র্যাকেট ওপেন। এবার আমাদের লজিক কি হবে? এই সেল ইকুয়াল যদি এ হয়, মানে বোঝানো হলো এই সেলে যদি অ্যাবসেন্ট থাকে তো একটা লজিক তো হলে হবে না, চারটাই হতে হবে। আবার এই সেল ইকুয়াল যদি এ হয়, কমা এই সেল ইকুয়াল যদি এ হয়, কমা এই সেল ইকুয়াল যদি এ হয়, ব্র্যাকেট ক্লোজ। এইটা হচ্ছে পরবর্তীর যে লজিকগুলো ছিল সেখানের ক্লোজ, কমা। যদি চারটার মধ্যে যে কোনো একটা এ পাবে তাহলেই তো ট্রু এবার, তাই না? অরের কাজ কি? প্রত্যেকটা লজিকের মধ্যে যে কোনো একটা লজিক যদি পেয়ে যায় তাহলেই সে ট্রু অ্যান্সার করবে। তো এই সম্পূর্ণটা মিলে কি অ্যান্সার করবে? সম্পূর্ণটা মিলে সে ট্রু অ্যান্সার করবে, কারণ আমাদের এখানে এ একটা আছে, অ্যাবসেন্ট আছে। তো যদি অ্যাবসেন্ট হয় সেক্ষেত্রে যেটা অ্যান্সার করবে সেটা লিখে দিলাম, অ্যাবসেন্ট, কমা। ফেইলের ক্ষেত্রে ফেইল লিখে দিলাম, অ্যাবসেন্টের ক্ষেত্রে অ্যাবসেন্ট লিখে নিলাম। এবার হচ্ছে যদি ফেইলের ক্ষেত্রে হয় তাহলে ফেইল, অ্যাবসেন্টের ক্ষেত্রে হলে অ্যাবসেন্ট। এবার যেটা আছে ভ্যালু ফলস, যদি এগুলো না হয় তাহলে কি হবে? তাহলে যোগ করতে চাই আমি এই কয়টা, যদি এগুলো না হয় তাহলে যোগ করতে চাই, যদি হয় তাহলে তো এগুলো হয়ে যাবে। তো তাহলে আমি সাম করতে চাই, ব্র্যাকেট ওপেন দেই, এই সম্পূর্ণটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিলাম। এই ব্র্যাকেট ক্লোজ হলো সামের ব্র্যাকেট ক্লোজ। এরপরে আরও ক্লোজ করতে হবে, যেটা ইফের একটা ক্লোজ, এই দ্বিতীয় ইফের ক্লোজ। এরপরে এন্টার যদি দেই আমাদের কাছে ফেল দেখাচ্ছে। অ্যাবসেন্টও দেখাতে পারতো কিন্তু ফেল আগে দেখাচ্ছে, তাই না? কারণ ফেইলের এই বিষয়টা আগে আছে, সে আগেই ফেল করছে। এইটাকে যদি কোনোভাবে 33 বা 40 পাইয়ে দেই এরপরে তাকে অ্যাবসেন্ট দেখাবে, মানে অ্যাবসেন্ট তো আছে ফেইলও আছে। ফেইল আমি পাস করিয়ে দিলাম কিন্তু অ্যাবসেন্ট তো অ্যাবসেন্টই রয়ে গেছে। এই অ্যাবসেন্টটাকে যদি কোনোভাবে একটু প্রেজেন্ট দিয়ে কোনো একটা মার্ক দিয়ে দেই তাহলে তার টোটাল মার্কটা দেখাচ্ছে। এইটুকু এখন আপনারা করেন এই মুহূর্তে। আচ্ছা, র্যাঙ্কটা দেখবো, তাই না? এভারেজে যার বেশি তাকেই তো আমরা র্যাঙ্ক করব, তাই না? গ্রেডটা আমরা বের করতে পারবো। আমরা র্যাঙ্কটা দেখি, সরাসরি যদি র্যাঙ্ক ক্লিক করি, র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, এই অ্যাভারেজটাকে, আচ্ছা র্যাঙ্ক বলতে এই হচ্ছে নাম্বার, কমা এই হচ্ছে রেফারেন্স। এইটা যদি কল করি তাহলে ভ্যালু ইরর দেখাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে ভ্যালু ইরর দেখাবে। এইখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা ইফ ইরর নাম শুনেছি না? ইফ ইরর ফর্মুলার কাজ কি? যদি ইরর হয় সেটাকে দেখাবে না। যেমন আমি কল করলাম ইফ ইরর,
ইফ ইরর এখানে ভ্যালু যাই থাকুক, ধরে নিলাম এই ভ্যালুটা, কমা যদি ভ্যালুটা ইরর হয় তাহলে কি হবে, তাহলে কিছু দেখাবে না বা শূন্য দেখাবে। এখানে শূন্য দেখাচ্ছে কারণ এই ভ্যালুটা ইরর, এজন্য শূন্য দেখাচ্ছে। তো এই যে র্যাঙ্ক ফর্মুলাটা কল করেছি, এইটা আমরা ইফ ইরর দিয়েও করতে পারি, মানে ইফ ইরর এবং র্যাঙ্ক দুইটা যুক্ত করে করতে পারি। এইটা হচ্ছে ভ্যালু, এই ভ্যালুটার মান হচ্ছে 6, তাই না? এইটুকু টোটালটা হচ্ছে ভ্যালু। এই টোটাল ভ্যালুটা আমরা কন্ট্রোল এক্স ক্লিক করে কাট করে নিলাম। এবার এখানে ইফ ইরর কল করি। ইফ ইররে বলছে ভ্যালু, ওই কাট করা ভ্যালুটা দিয়ে দিলাম, কমা ভ্যালু ইফ ইররে কিছু হবে না, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এক্ষেত্রে ওই একই অ্যান্সার এখানেও, কিন্তু যেটা ইরর সেখানে ইররে কিছু দেখাচ্ছে না। সহজে আমরা ভ্যালু ইররটাকে রিমুভ করে দিলাম। যার যেমনই হোক না কেন, মূলত বিষয় হলো ফর্মুলা অনুযায়ী এবং কন্ডিশন অনুযায়ী করলেই হলো। এক্স্যাক্টলি যে আমার ফর্মুলা ফলো করে করতে হবে ব্যাপারটা এমন না। তা আমরা ইফ ইরর ছাড়া যদি করতে যাই তাহলে কিভাবে করব দেখি একটু। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি ফেল হয় তাহলে ফাঁকা, কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি অ্যাবসেন্ট হয় তাহলেও ফাঁকা, কমা দিলাম। যদি এ দুইটা না হয় তাহলে র্যাঙ্ক হবে, র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, যে র্যাঙ্কের নাম্বার হবে এইটা H4, H4 এর র্যাঙ্ক হবে, কমা কত থেকে, H4 থেকে নিচে কত পর্যন্ত, এইটা পর্যন্ত, এইটুকু র্যাঙ্ক হবে। এইটুকু ফাংশন 4 দিয়ে লক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। এক্ষেত্রে ওই একই রেজাল্ট দিবে, একটু আগে যে রেজাল্টটা দিছে ওই একই রেজাল্ট দিছে এখানেও। বুঝতে পারছেন? গ্রেডটা যদি বের করতে চাই, গ্রেডে বলা হয়েছে 80% হলে এ প্লাস, মানে 80%-এর বেশি হলে এ প্লাস, 60%-এর বেশি হলে বি প্লাস, 40%-এর বেশি হলে সি প্লাস, আর এই তিনটার কোনোটা না হলে এফ মানে ফেল। আমরা ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি 80 হয় এটাও কল করতে পারি, অথবা 100 × 80% কল করতে পারি। একই কথা নাকি বুঝি এটা? 100 × 80%-এও 80 হয়, আর খালি 80 দিলেও তাতেও হয়। তো এই সেল যদি 80-র উপরে হয় তাহলে এ প্লাস, কমা এই সেল আবার ইফ দিয়ে ব্র্যাকেট দিয়ে, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 60 দেই সরাসরি, তাহলে হচ্ছে বি প্লাস, কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 40 দেই, 40 না, এখানে যেহেতু 33 মার্কে করেছি 33 দেই, তাহলে হচ্ছে সি প্লাস। এই তিনটার কোনোটা না হলে ফেল, এফ দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। আমাদের যার গ্রেড সেটা চলে আসলো। আচ্ছা, এখানে এই যে পার্সেন্টেজ দিলাম, এর আগে আরও কিছু বিষয় অ্যাড করতে হবে। যে কি অ্যাড করতে হবে? অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট, ফেল হলে ফেল, সেটা অ্যাড করে তারপরে গ্রেডটা করতে হবে। তো এটার জন্য এই যে দুইটা ফর্মুলা কল করেছিলাম, এই ফর্মুলাগুলোই নিয়ে আসি, এখানে কপি করে এইগুলোই নিয়ে আসি। এইগুলো নিয়ে এসে এরপরে এখানে আমরা
আবার ইফ দিয়ে ব্র্যাকেট দিয়ে এভাবে কল করতে পারি যে এই সেলে গ্রেটার দ্যান ইকুয়াল যদি 80 হয় তাহলে এ প্লাস কমা ইফ ব্র্যাকেট ওপেন ওই একই সেলে গ্রেটার দ্যান ইকুয়াল যদি 60 হয় তাহলে বি প্লাস কমা ইফ ব্র্যাকেট ওপেন ওই একই সেলে গ্রেটার দ্যান ইকুয়াল 40 হলে সি প্লাস কমা কিছু না হলে এফ ব্র্যাকেট ক্লোজ। এই ক্ষেত্রেও আমাদের সঠিক রেজাল্ট দিবে। অ্যাবসেন্টের ক্ষেত্রে অ্যাবসেন্ট, ফেইলের ক্ষেত্রে ফেইল, সব ঠিকঠাক মতো চলে আসছে। এগুলো যেভাবেই করতে পারি, জাস্ট ফর্মুলার সিনটেক্স অনুযায়ী করতে হবে। ম্যাক্স যদি সবগুলোর মধ্যে ম্যাক্স এবং সবগুলোর মধ্যে মিনিমাম চায় তাহলে এভাবে মার্জ করা থাকবে। মার্জ করা থাকলে ম্যাক্স ব্র্যাকেট ওপেন এই অ্যাভারেজের ভিতরে ম্যাক্স যেটা এইটাকেই ম্যাক্স করতে পারি, মিনিমাম ব্র্যাকেট ওপেন এই অ্যাভারেজে যার মিনিমাম তাকে আমরা কল করে এভাবে দিয়ে দিতে পারি। তো এটার একটা ভ্যালুকাপ আমরা করব। রোল নাম্বার একটা দিয়ে দেই। রোল নাম্বারের ভ্যালিডেশন কি ছিল? রোল নাম্বারে 3 ডিজিট হবে, তাই তো? 3 ডিজিট 101 দিয়ে আমি কতগুলো রোল নাম্বার এখানে করে নিলাম। ফিল সিরিজ করলে ওই সময় দেখা যায়, কিন্তু পরবর্তীতে ওটা এন্ট্রি নিবে না। ফিল সিরিজের এন্ট্রিটা নেয়, ওটা অন্য ব্যাপার। তো এইখানে আমাদের ভ্যালুকাপ করতে বলতে পারে যে এই রোল নাম্বার ব্যক্তিধারী কি রেজাল্ট হয়েছে, এমন ভ্যালুকাপ থাকতে পারে। তো রোল এবং হচ্ছে গ্রেড এই দুইটাকে ভ্যালুকাপ করার প্রয়োজন হবে। এইখানে রোল দিব, এখানে গ্রেডটা চলে আসবে। এই রোলের একটা ড্রপ ডাউন করা বলা থাকতে পারে। ড্রপ ডাউন কীভাবে করব? ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, সেখান থেকে লিস্ট থেকে সোর্স থেকে এইটুকু সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে ওকে, যেখানে একটা রোল সিলেক্ট করে দিতে পারি। যদি এ পাশে ভালো না দেখা এদিকে নিয়ে আসি, এইখানে রোল সিলেক্ট করে দিতে পারি। রোল অনুযায়ী গ্রেড এখানে চাচ্ছি। গ্রেড চাইলে কি ভি লুকআপ কল করে লুকআপ ভ্যালু এইটা কমা টেবিলারে এই লুকআপ এই রোল সহ এই সম্পূর্ণ সিলেক্ট করতেও পারি, এইটুকুও করতে পারি। এইটুকু সিলেক্ট করলাম, কমা দিলাম। কলাম কত চাচ্ছি, কত নাম্বার কলাম বলতে পারেন? 9 নাম্বার কলাম, কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। যার সম্পর্কে খুঁজবো তারটাই চলে আসবে এখানে। এরে খুঁজলে এরে ফেল, এরে খুঁজলে বি প্লাস। রোল নাম্বার জাস্ট খুঁজলেই হবে, যার রোল নাম্বারটা খুঁজবো তার রেজাল্ট এখানে চলে আসবে। সবই বি প্লাস ফেল, বি প্লাস, এ প্লাস নাই। এ প্লাস বানিয়ে দেই। 90 দিলাম এ প্লাস দুইজনকে বানিয়ে। তো এইখানে এবার আমরা ভ্যালুকাপে দেখি যে খোঁজার পরে সঠিকটা আসছে চলে। তো ভ্যালুকাপ এটুকু করতে পারবেন না?
তো আজকে যেটুকু দেখানো হলো ওইটুকুতে সমস্যা কোন কোন জায়গায় এখনো রয়ে গেছে বলেন একটু।